যারা গণহত্যা চালানোর সুযোগ করে দিয়েছিল তারা এখন কিভাবে নিজেদেরকে গণহত্যার বিরোধিতাকারী হিসেবে দেখানোর চেষ্টা করছে? রাজনৈতিক নেতারা, মিডিয়া ভাষ্যকাররা এবং পিয়ার্স মর্গানের মতো ব্যক্তিত্ব যারা ইসরায়েলের কর্মকাণ্ডের পক্ষে মাসের পর মাস এমনকি বছর কাটিয়েছেন, তারাই এখন আপাত উদ্বিগ্ন, উৎকণ্ঠিতভাবে গাজার মানবিক সংকট নিয়ে কথা বলছেন। They are killing a lot of innocent civilians every single day. And not just killing them, they're now starving them, which will also lead to deaths, which is a deliberate, willful act of trying to kill people. Would you accept that? কেন এরকম? বাস্তবতা হলো, গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযানের পেছনে বিনিয়োগ করা যাবে না, তথ্য দেওয়া যাবে না, তাদের পক্ষ নেওয়া যাবে না, অথচ বাস্তবায়নের সময় বলবে হতবাক হয়ে গেছি। আপনি বছরের পর বছর ধরে ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা দেখানোর ভান করতে পারেন না। প্রতিটি বোমা হামলা, প্রতিটি গুলি ছোঁড়া, প্রতিটি ড্রোন দিয়ে বাড়িঘর ধ্বংস করার পিছনে রাষ্ট্রীয় অনুমোদন রয়েছে, সামরিক চুক্তি রয়েছে এবং মিডিয়ার ভূমিকা রয়েছে। এটি কেবল যুদ্ধ নয়, বরং একটি বৃহৎ পরিকল্পনার অংশ। এখন এই সরকারগুলোই আবার কয়েক ট্রাক ময়দা আর ওষুধ সাহায্য পাঠিয়ে মানবিক সাজার চেষ্টা করছে। না, এটা আসলে সাহায্য নয়, বরং এটা তাদেরই সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতির চিত্র আড়াল করার চেষ্টা। কারণ তারা এক হাতে আটার বস্তা পৌঁছে দেওয়ার মতো মানবিক হবার অভিনয় করছে, অন্য হাতে বিমান হামলার অনুমোদনে স্বাক্ষর করছে, জ্বালানি বন্ধ করে দিচ্ছে, বেকারিতে বোমা হামলা চালাচ্ছে এবং ত্রাণের বহরে হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের মতো সাধারণ মানুষের কি করা উচিত? আমাদের উচিত যার যার এলাকায় এবং বিশ্ববিদ্যালয়ে সংগঠিত হওয়া। আসুন, আর নীরব চেয়ে থাকা নয়, সংগঠিত হই, জনসচেতনতা বৃদ্ধি করি। আমাদের অবশ্যই রাস্তাঘাটে জনসমাগম ঘটাতে হবে, কারণ ইতিহাসে দেখা গেছে চাপ সৃষ্টি করা ছাড়া কোনো পরিবর্তন ঘটে না। অবশ্যই প্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করতে হবে, তাদের রাজনৈতিক অফিসে, সোশ্যাল মিডিয়ায়, সবখানেই আমাদের কণ্ঠস্বর পৌঁছে দিতে হবে। কোনো শাস্তি ছাড়াই তাদের এই অপরাধ যজ্ঞকে পাশ কাটিয়ে যাবার সুযোগ নেই। আমাদের অবশ্যই অস্ত্র নির্মাণকারীদের টার্গেট করতে হবে। যেসব কারখানা বোমা তৈরি করে তারাই গাজার ধ্বংসযজ্ঞের সাথে সরাসরি জড়িত। তাদের কার্যক্রম থামাতে পারলে অপরাধযজ্ঞ থামানো যাবে। আমাদের অবশ্যই এই যুদ্ধ থেকে মুনাফাখোর কোম্পানিগুলোর পরিচয় তুলে ধরতে হবে। নাম, নথি প্রমাণ, প্রতিবেদন সহ জনগণকে জানাতে হবে তারা টাকা দিয়ে কোন কোন পণ্য কিনলে ওই টাকা রকেটের জ্বালানিতে পরিণত হয়। আমাদেরকে সচেতনভাবে সেসব পণ্য বয়কট করতে হবে। নিষেধাজ্ঞা কেবল প্রতিবাদের ভাষা নয়, একই সাথে তা অর্থনৈতিক চাপেরও হাতিয়ার। আমাদের অবশ্যই যুদ্ধের লাভজনক কাঠামোকে ভেঙে ফেলতে হবে। আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে এই যুদ্ধ তাদের জন্য বিরাট অর্থনৈতিক সুযোগ। তাই আমাদের প্রতিটি বিলম্বিত পদক্ষেপ বহু মানুষের জীবন কেড়ে নেবে। যতবার আমাদের কণ্ঠস্বর বলিষ্ঠ হবে, ততবারই তাদের টনক নড়বে, না দেখার ভান করা কঠিন হবে। তাই আসুন, রাজনীতিবিদদের জন্য অপেক্ষা না করে, উপর থেকে মুক্তির জন্য অপেক্ষা না করে, বরং আমাদের নিজেদেরই পদক্ষেপ নিতে হবে। কারণ এটা সত্য যে যারা সিদ্ধান্ত নেবে তাদের চেয়ে আমাদের সংখ্যা অনেক বেশি।